কেন্দ্রের ইউপি সরকারের আমলের তুলনায় এখন বেকারের সংখ্যা দেশে বেড়েছে অস্বাভাবিক। মোদির আমলে 40,171টি কল কারখানা বন্ধ হয়ে পড়েছে। প্রতিনিয়ত ছাঁটাই হচ্ছে শ্রমিক। বেহালি অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো উদ্যোগ নেই। যেখানে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা দরকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই। মোদিজি ব্যস্ত কি করে আদানিকে রক্ষা করা যায়, তাই দেশজুড়ে আওয়াজ উঠেছে মোদি আদানি এক। সংসদে আদানিকে নিয়ে যখনই বিরোধীরা আওয়াজ তুলছেন, সেখানে পার্লামেন্টের কাজকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন এই কথা বলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর দীর্ঘদিন ধরে হিংসার আগুনে জ্বলছে। অথচ মণিপুর নিয়ে ধৃতরাষ্ট্রের ভূমিকা অবতীর্ণ দেশের প্রধানমন্ত্রী। বিশ্বের অন্য দেশে যুদ্ধ থামানোর জন্য তিনি তৎপর হলেও নিজের দেশের একটি রাজ্য প্রতিনিয়ত জ্বলতে থাকলেও কোনো ভূমিকা নেই। তাই মণিপুরে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে এবার রাজভবন অভিযান করবে প্রদেশ কংগ্রেস। মণিপুর ও আদানি ইস্যুতে আগামী 28 ডিসেম্বর রাস্তায় নেমে রাজভবন অভিযানে সামিল হবেন কংগ্রেস দলের নেতাকর্মীরা। রবিবার দুপুরে প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে দলের দুই প্রদেশের নেতৃত্ব শান্তিরঞ্জন দেবনাথ ও পার্থ আচার্যকে পাশে রেখে মুখপাত্র প্রবীর চক্রবর্তী দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে কেন্দ্রীয় সরকার ও আদানির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে মোদি ও তার দল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। শেয়ার বাজারে লগ্নিকারীরা অর্থ তুলে নেওয়ার কারণে দেশের অর্থনীতিতে ভয়ঙ্কর ধাক্কা খেল। আমেরিকার আদালতে আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা হবার পর থেকে দেশের টাকার দাম ডলারের তুলনায় স্বাধীন ভারতে সর্বকালের রেকর্ড পরিমাণ কমে যায়। শুধু তাই নয়, দেশের জিডিপি মুদ্রাস্ফীতির মূল্যবৃদ্ধিতে প্রচন্ড ধাক্কা খেয়েছে। অথচ মোদিজি ও তার দল প্রচার করে বেড়াচ্ছে যে বর্তমান সময়ে জিডিপি নাকি বেড়ে গেছে, যা সর্বকালীন রেকর্ড বলে দাবি করছে তারা। এই জায়গায় দেশের রিজার্ভ ব্যাংক ও মোদিজির অর্থনৈতিক উপদেষ্টাদের রিপোর্ট অনুযায়ী দেশের অর্থনীতিতে জিডিপি ক্রমশ মারাত্মকভাবে কমে আসছে। যেমন হাজার হাজার কোটি টাকা শেয়ার তুলে নেয়, তেমনি আমাদের দেশে যারা লগ্নিকারী তারাও শেয়ার বাজার থেকে টাকা তুলে নেয়। এর ফলে আমাদের দেশে একটা অর্থনীতিতে ভয়ঙ্কর ধাক্কা। আদানির এই জালিয়াতির মামলা আমেরিকার আদালতে হওয়ার পর এটা যেমন একটা প্রথম যে আমাদের দেশের কোনো ব্যবসায়ী বিরুদ্ধে বিদেশের আদালতে মামলা দায়ের করা হয়েছে, ফৌজদারি মামলা, তেমনি আমাদের দেশে টাকার দাম ডলারের তুলনায় টাকার দাম এটা স্বাধীন ভারতে সর্বকালীন রেকর্ড পরিমাণ টাকার দাম কমে যায়। $1 দাম আমাদের টাকায় এখন 84.5 টাকা এসে দাঁড়ায়। মোদিজি কথায় কথায় ওই তুলনা করে ইউপিএ জমানার সাথে। ইউপিএ জমানায় 13 সালে আমাদের দেশে টাকা ডলারের দামে $1 টাকার মূল্য ছিল 54 থেকে 55 টাকার মধ্যে। এটা 84.5 কোটি টাকায় দাঁড়ায়। আমাদের দেশের জিডিপি, আমাদের দেশের মুদ্রাস্ফীতি মূল্য বৃদ্ধি এতে প্রচন্ড রকম ধাক্কা লাগে। মোদিজি তার সরকার এবং বিজেপি আইটি সেল তাদের তল্পিবাহক গদি মিডিয়ার একটা অংশ সারা দেশব্যাপী তারা প্রচার করে বেড়াচ্ছে যে বর্তমান সময়ে আমাদের জিডিপি নাকি 7.5% বেশি বেড়ে গেছে, যেটা সর্বকালীন রেকর্ড বলে তারা দাবি করছে। রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।